পিতা, ও পিতা। আমি দোলনার ওপরে ছিলাম, কিছু বুঝতে পারছিলাম না। এই আমায় কোথায় নিয়ে আসলেন গো পিতা? তুমি কি ভুলে গেলে বাচ্চা? হ্যাঁ। তোদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সৌতালি ভূতের বাসর ঘর নির্মাণ করেছি আমি। একটি নিশির জন্য বধুমাতা কোন লোহ বাসরে ঘরে যাপিত করবে, নিশ্চিত বোবাদলে রাজপ্রাসাদে ছুটি নেই। পিতা গো, আজকের এই নিশিটা অন্তত পক্ষে আমায় সাদের চম্পলানো করে নিয়ে যেতে খোকারে, হ্যাঁ। আজকে নিশিতে আমাদের জয় পরাজয়, আর নিশি বহাইলে নাহি কোনো ভয়। ছুটে চলো বাবা লোহ বাসর ঘরের পথে। পিতা গো, ওই লোহ বাসর ঘরের কথা শুনবার সঙ্গে সঙ্গে যেন বুকের ভেতরটা আমার থরথর করে কেঁপে ওঠে। কেন রে বাছা? আর যাব না পিতা। লক্ষণ, কি বলিস বাবা? আমি লোহ বাসর ঘরে গো ভয়ে, কেন রে? প্রাণ মোহর কামতে এই কি বলে লক্ষণ? যাবো না, ভয় পাস না। ওই বাসর ঘরে ছেড়ে পড়। পিতা গো, হ্যাঁ রে, হ্যাঁ রে। কি বললে বাবা? আর বাসর ঘরে দাঁড়িয়ে আছে পদ্মার নাগিনী গো। কি বললে লক্ষণ? যাব না পিতাকে জানো দূর থেকে বলে, ওরে ওরে দুর্লভ লক্ষিন্দর, প্রবেশ করিস না এই লোহ বাসর ঘর। ওইবার লোহ বাসর ঘরে গেলে তোর নেমে আসবে গভীর। লক্ষণ, তোর কোনো ভয় নেই বাবা। লোহ বাসর ঘরে যদি তোদেরকে একটি নিশি থাকতে হয়, শত শত প্রহরী নিয়ে আমি বাসর ঘরে চারিদিকে পাহারা দেবো। লক্ষণ, বেশ পিতা। এগিয়ে আয় বাছা, এগিয়ে আয়। লক্ষাই রে, এই তো সাঁওতালি ভোদর, এই যে লোহ বাসর ঘর। এবারে তোমরা লোহ বাসর ঘরে প্রবেশ করে নে বাবা। বেশ পিতা, আমাদের দুইজনের আপনি প্রাণ ভরে আশীর্বাদ করবেন না পিতা? তাই করবো বাবা। আমাদের দুইজনের প্রাণ ভরে আশীর্বাদ করেন। কথায় বলে মাতা পিতার আশীর্বাদ যদি সন্তানদের মস্তকে থাকে, সত্য রে, সেই সন্তানের যে কোনো ক্ষতি হতে পারে না গো। প্রাণ ভরে আশীর্বাদ করুন। আশীর্বাদ করে রাখাই তোমাদের দানপত্র জীবনে যেন মধুময় হয়। পিতার আশীর্বাদ মাথায় লীলা, আর কি আমি নাই বাপেলা ধরেন চূড়া। লাখাই দুঃখ আমার কিছু না, পিতার আশীর্বাদ মাথায় লীলা, আর কি আমি নাই বা পেলাম ধর্ম চূড়া। দুঃখ আমার কিছু না। আর নাই বাজে না রাজপ্রাসাদে, দুঃখ দিয়া হতে পারে। দুঃখ কষ্ট কিছুই নেই আমার। আর নাই বাজে না রাজপ্রাসাদে, দুঃখ দিয়া হতে পারে। পিতায় আমার করুণ আশীর্বাদ, পিতায় আমার করুণ আশীর্বাদ, থাকি যেন সুখেতে। পিতার আশীর্বাদ মাথায় লীলা, আর কি আমি চাই। আর নাই বাঁধে না ধর্ম চূড়া, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই।
অন্ধকারে খড়িকের জন্য বাসরে বিশ্রাম নে বাবা। আমি বৌমার সঙ্গে দুটো কথা বলতে চাই। বৌমা, বাবা। তুমি তোমার নারীত্ব জীবনকে যদি ধন্য করতে হয় বৌমা, হ্যাঁ বাবা। আজকে সারাটা নিশি তোমাকে জেগে জেগে লোহ বাসর ঘরে কাটিয়ে দিতে হবে বৌমা। বাবা যদি তোমার দুনয়নে আচ্ছন্ন হয়ে ঘুম আসে, তথাপি তুমি ঘুমাবে না বৌমা। বেশ তোমার বাবা। স্বামী উড়ে মাথা রেখে জেগে জেগে একটি নিশি কাটিয়ে দিতে পারলে তুমি হবে চম্পক নগরীর মহারানী, আমার সন্তান হবে চম্পক নগরীর মহারানী বৌমা। বেশ বাবা। যদি বাসরে বিপদে পড়ে যাও, পিতা পিতা বলে উল্কার বেগে ডাক দেবে, আমি তোমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবো বৌমা। বেশ। বাসরে প্রবেশ করো, আমি নিজ হস্তে বাইরে থেকে দরজা বন্ধ করে আমি শত শত প্রহরী নিয়ে পাহারা দেবো বৌমা। কথায় প্রহরীগণ, বাসর ঘরের চারিদিকে অগ্নি জেলে দাও, আর বাসর ঘরের চারিদিকে পাহারা দেবে। সবাই মিলে জাগতে রহো। জয়